সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে 4 লক্ষ কোরআনের তোতা পাখি রয়েছে, 4 লক্ষ কোরআনের রোবট রয়েছে, 4 লক্ষ কোরআনের অডিও ক্যাসেট রয়েছে, যাদেরকে আমরা হাফেজ বলি। হাফেজ কাকে বলে সেটি আমাদের জাতির 18 কোটি মানুষেরা জানে না। হাফেজ তাকে বলে যে আল্লাহ তাআলার কোরআন বোঝে এবং কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা করে। তারা যতই কোরআনের মুখস্থকারী হোক না কেন, তাদেরকে হাফেজ বলা কোনোভাবেও ঠিক হবে না। তবে তাদেরকে আপনি রোবট বলতে পারেন। আমার দেশ এমন একটি দেশ, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর এমন একটি ভূখণ্ড, যেখানে সবচেয়ে বেশি কোরআনের সাথে তামাশা করা হয়। তাই আমি 2025 সালে 5G স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে যারা না আসবে তাদের সকলকে বলছি তারা কোরআন অবমাননাকারী রোবট। যারা ধর্মের খোয়ার থেকে কোরআন মুখস্থ করেছে, যাদেরকে আমার দেশের লোকেরা হাফেজ মনে করে। আর এই কোরআন মুখস্থকারীদের একটি অংশ আজ তারা যে ধর্ম মানে, বিশেষ করে দেওবন্দি, বেরেলবি মাসলাক এবং মাযহাব মানে, হানাফি মাযহাব মানে, সুন্নি মুসলমানদের অংশ, এদের বিশাল একটি জনগোষ্ঠী, তারা তাদের ধর্ম ত্যাগ করে তারা মুরতাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার সবচেয়ে বড় একজন প্রমাণ হলো হাফেজ মৌলানা আলহাজ ইমাম মুফতি আবদুল্লাহ আল মাসুদ। এছাড়াও আরও অনেকে রয়েছে, আপনারা জানেন। কোরআন মুখস্থকারী 4 লক্ষ তোতা পাখি এবং রোবট, এদেরই দেশ বাংলাদেশ। ওরা কেউ কোরআন যেভাবে হাফেজের সংজ্ঞা দিয়েছে তাদের আওতায় আসে না। রমাদান মাস, যে মাসে 5G স্পিডে তারা তারাবি পড়ায়, আবার তারাবি শেষ হওয়ার পর টাকা নিয়ে তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে যায়। তারা মানে না 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কিংবা তার চাইতে কিছুটা বেশি আর কোরআন থেমে থেমে তিলাওয়াত করতে থাকো। এই যে আল্লাহ তাআলার নির্দেশ, এটি তারা মানে না। এবং তাদের পিছনে যারা আমাদের দেশে তারাবির নামাজ পড়ে, তারা একজনও এ ব্যাপারে কথা বলে না। তারাবি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন, সেই সময় যদি আমরা 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে একজন মানুষ রমাদান মাসের রাত্রের 3টি ভাগের যে কোনো এক ভাগে তারাবি পড়তে পারবে, তবে তার উচিত কোরআন থেকে তিলাওয়াত করা। কিন্তু তিলাওয়াতের যে নির্দেশ আমরা দেখলাম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে পড়তে হবে, যা আমাদের দেশের কোরআন অবমাননাকারী হাফেজ, রোবট, তোতা পাখি, অডিও ক্যাসেট, এরা কেউ মানে না। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনহু وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا
ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। নিশ্চয় তোমার রব জানেন তুমি প্রায় 3 ভাগের 2 ভাগ কিংবা অর্ধেক রাতে অথবা 3 ভাগের 1 ভাগ থাকতে দাঁড়িয়ে পড়ো, আর তোমার সঙ্গী সাথীদের মধ্যেও একটি দল তেমনই তোমার সাথে থাকে। আল্লাহ রাত এবং দিনের নিয়ন্ত্রণ করেছেন, আল্লাহ জানেন তোমরা তা সামলাতে পারবে না। তাই তো আল্লাহ তোমাদের উপরে মেহেরবানি করলেন। সুতরাং সহজভাবে যতটুকু পারা যায় কোরআন থেকে ঠিক ততটুকু তিলাওয়াত করতে থাকো। তো মনে রাখবেন, আপনি তারাবিতে খতম দিতে হবে এমন কোনো কথা নেই। দিতে যদি চান সেটি আরও ভালো, কিন্তু কোরআন যেভাবে পড়ার কথা আল্লাহ বলেছেন সেভাবে পড়তে হবে। আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে, আর কেউ কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ফজল মানে রুজি রোজগার লাভের আশায় পৃথিবীতে নানাভাবে ঘুরে বেড়ায়। আবার কিছু লোক কতলের মাধ্যমে অপমান হয় আল্লাহ তাআলার কোরআনের পথের পথিক হয়ে। সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তিলাওয়াত করতে থাকো। তোমরা সবাই সালাত কায়েম রাখো, আর তোমরা যাকাত আদায় করতে থাকো, আর আল্লাহ তাআলাকে সুন্দরভাবে নিষ্ঠার সাথে কর্জ দাও। আর তোমরা যেসব ভালো কাজের মধ্য থেকে নিজেদের জন্য আগাম পাঠাবে আল্লাহ তাআলার কাছে তাই উত্তম, আর পারিশ্রমিক হিসেবে তা বিপুল মর্যাদা সম্পন্নই পাবে। আল্লাহ তাআলার কাছে তোমরা মাপ চাইতে থাকো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আমি যাদের নিয়ে কথা বলছি তাদের সম্পর্ক মসজিদুল হারামের সাথে, তাদের সম্পর্ক মুমিন মুসলিমদের সাথে। মনে রাখবেন, আমি যারা কোরআনিস্ট রয়েছে বেয়াদব, যারা মাযহাব এবং মাসলাক মেনে চলে এমন পূর্বপুরুষদের অনুসারী, এদের নিয়ে কথা বলি না। কারণ যদি আপনি মুমিন মুসলিম না হন তাহলে তো কোরআন এবং কাবা আপনি মানবেন না, সেহেতু আপনার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো কোরআনের হাফেজ যারা দাবিদার, যারা নামের সাথে হাফেজ লেখে, তাদের সকলকে আমি বলবো আপনারা সবাই হলেন A to Z কোরআন অবমাননাকারী। হাফেজ কাদেরকে বলা হয়? 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। যারা তাওবা করে, দাসত্ব করে, প্রশংসা করে, উপবাস থাকে, মাথা ঝুঁকিয়ে রুকু করে, কপাল ঠেকিয়ে সাজদা করে, সুপরিচিত বিধিবিধানের নির্দেশ দান করে, গর্হিত কাজের বারণ করে, আর আল্লাহ তাআলার নির্ধারিত সীমার হিফাজত করে, তাই তুমি এ সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে বোঝা গেল হাফিজুন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমরা যখন কোরআনের 19 জন নবী প্লাস রাসূল এবং আল কোরআনের যখন আমরা 24 জন নবী রাসূলদেরকে দেখি, তখন আমরা কি দেখতে পাই? তারা সবাই হচ্ছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। কিভাবে বুঝব? যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলি পড়ি তখন আমরা জানতে পারি। 44 নম্বর সূরার শুরুতে বলা হচ্ছে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়ুন। আমি তো বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়ুন, সেই বিশেষ আইন মতে এই 19 জন নবী তারা ফয়সালা দিয়ে থাকে। আর সেই ফয়সালা আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 900 কোটি মানুষের জন্য আজ 2025 সালে আল্লাহ কি বলছেন, যা অতীতকাল থেকে বলে আসছেন। আর মানুষের জন্য আমি
বিশেষ আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে জান, নাফসা বিন নাফসি। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তার সদাকা বা মাফ করে দেয়, তবে সেটা তার জন্য কাফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এ ধরনের বিচারক সমাজই তো দুর্নীতিবাজ, অপরাধী, জালিম। তাহলে আপনারা বুঝতে পারলেন কোরআনের দৃষ্টিতে প্রকৃত হাফেজ কারা, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ। তাই দয়া করে 5G স্পিডে যারা তারাবি পড়াচ্ছেন তাদের সকলকে আমি বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা আমার কথা রাখবেন, নইলে আপনারা আল কোরআন অবমাননাকারী তোতা পাখি, অডিও ক্যাসেট কিংবা রোবট হিসেবে জাতি আপনাদেরকে জানবে।